অবশেষে সে সাব্বিরকে পাওয়া গিয়েছে। কিভাবে পাওয়া গিয়েছে, কোথা থেকে পাওয়া গিয়েছে, আমরা এখন তার বাবার কাছ থেকে জানবো। সবাই আমার মতো আর ভুল করবেন না। যদি ভুল করেন তাহলে এ, আমার পাচার হয়ে যাবেন গা। তাহলে আমি আপনাদেরকে সবাইকে বলছি যে আমার মতো আর ভুল কেউ করবেন না। আর ঢাকা, কমলাপুর, এয়ারপোর্ট, টঙ্গী, বেরমন্দ, ভৈরব কোথাও কিন্তু তথ্য হয় না। কিন্তু আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে হারানো সাব্বিরকে পাওয়া গেছে। আমরা কিন্তু কিছুদিন আগে 3-4 দিন আগে কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিলাম আমাদের নরসিংদী রায়পুরা চরমুরল থেকে মোহাম্মদ হানিফা, ওনার ছেলে হারানো গিয়েছে। উনি কিন্তু মানে অনেক খোঁজাখুঁজি করে ক্লান্ত। তার বাবা ঢাকা গিয়েছে, কয়েকবার ঢাকা গিয়েছিল, বিভিন্ন বাজার বন্দর গিয়েছিল, কিন্তু সাব্বিরকে কোথাও পায় নাই। একমাত্র ছেলে হিসেবে কিন্তু উনি অনেক ক্ষুব্ধ ছিল, অনেক কষ্টে ছিল। অবশেষে সে সাব্বিরকে পাওয়া গিয়েছে। কিভাবে পাওয়া গিয়েছে, কোথা থেকে পাওয়া গিয়েছে, আমরা এখন তার বাবার কাছ থেকে জানবো এবং তার কাছ থেকে জানবো কোথায় গিয়েছিল। প্রথমে আমি যে সাব্বির হারানো গেছে তার বাবার সাথে কথা বলবো, যে তাকে কিভাবে পেয়েছেন। আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলেন। আমরা ঢাকায় খোঁজা পরে পরে 5 দিন পরে 5 দিন পরে চিটাং এক লোকে পাইছে, ভাই নামাজ দিয়ে গেছে। কোথায় কোথায় তাকে খুঁজছিলেন একটু জানা দর্শক। ঢাকা, কমলাপুর, এয়ারপোর্ট, টঙ্গী, বেরমন্দ, ভৈরব আকরা। এদিকে খোঁজার পরে কি তথ্য পাইছেন তার ব্যাপারে? কোথাও কিন্তু তথ্য হয় না, কিন্তু তথ্য হয় নাই। পরে এক লোকে চিটাং পাইছে, পাওয়া পরে ভৈরব নামাজ দিয়ে গেছে। চট্টগ্রাম সাব্বিরকে পাওয়া গিয়েছে। চট্টগ্রাম পাওয়ার পরে কিন্তু সাব্বিরের সাথে কি কথা বলে তারপরে বাড়িতে এনেছিল, ভালোভাবে বলেন। সরাসরি লিয়েছে, কথা না সরাসরি লিয়েছে, ওই লোক মোবাইল চালানো সরাসরি লিয়েছে। আমরা দেখতে পেয়েছি হারানো সে সাব্বির আমাদের মাঝে চলে এসে। আসলে সে কিভাবে সেখানে গিয়েছিল আমরা তার মুখে শুনবো। তাহলে তুমি বাড়ি থেকে কি রাগ করে গিয়েছিলে না কিভাবে গিয়েছিলে, কোথায় গিয়েছিল, বিস্তারিত দর্শক বলো। হ্যাঁ, আমি আমার আম্মুর সাথে রাগ করে রেল দিয়ে ঢাকা চলে গেছিলাম। তারপর ওখান থেকে ট্রেনে ওইটা আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমাকে চট্টগ্রাম নিয়ে গিয়েছিল। তারপর ওখানে আমি ঘুরে ঘুরে 3-4 দিন খাওয়া দাওয়া কইরা তারপর একটি আবার লোক আমাকে ভৈরব এসে নামিয়ে দিয়েছে। তারপর আমি আমার বাড়িতে ফিরে আসতে পেরেছি। কোন লোকটি নিয়ে আসছে? লোকটি কি আছে এখানে আমাদের মাঝে নাকি? লোকটা ওখানে লোকে নাই, ওর কাছে। এই লোকটির বাড়ি কোথায়? লংপুর 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 কোন রংপুর? রংপুর বিভাগ, যে রংপুর। আসলে রংপুর বিভাগ থেকে কিন্তু একটা ছেলে, একটা লোক কিন্তু সাব্বিরকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। আসলে বর্তমানে এই কাজটি হিন্দু যে লোকটি সাব্বিরকে নিয়ে এসেছে হলো ধার্মিক ভাবে হিন্দু। আসলে এই কাজটা আপনারা করবেন না যারা বিশেষ করে স্কুলে কলেজে পড়েন। এমনও হতে পারতো সাব্বির কিন্তু তার মা বাবার মাঝে ফিরে নাও আসতে পারতো। দেশের পরিস্থিতি ভালো না, অনেকে কিন্তু দেশের মধ্যে কিন্তু মানব পাচার কিন্তু হয়, আমরা জানি। সে কিন্তু মানব পাচারের জায়গায় পড়তে পারতো। আপনারা সবার কাছে একটা অনুরোধ, আপনারা কেউ দয়া করে মা বাবার সাথে রাগ করে এই ভুলটি করবেন না। হয়তো আজকে সাব্বির বেঁচে গেছে, কিন্তু হয়তো সাব্বিরের জায়গায় কিন্তু সেই লোকটি আপনারাও কিন্তু মানব পাচারের জায়গায় পড়ে যেতেন, তো কিন্তু আপনার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যেত। ধন্যবাদ সবাইকে। আপনাদের হয়তো অকাল পরিশ্রমে তার ভাগ্য ছিল, সেই হিসেবে কিন্তু মা বাবার কাছে ফিরে এসে। তাহলে সাব্বিরকে বলবো, আর কোনোদিন কি এরকম করবা না? তুমি কিন্তু মানব পাচার হলে কিন্তু তোমাকে দিয়ে অনেক কাজ করা, তো হাত পা কেটেও নিতে অনেক কাজ করতো, কিন্তু এগুলো আর করবে না। সবার উদ্দেশ্যে বলো আর কি। আর সবাইকে কেউ যাতে তোমার মতন এমন না করে বলে দাও। সবাই আমার মতো আর ভুল করবেন না। যদি ভুল করেন তাহলে আমার পাচার হয়ে যাবেন গা। তাহলে আমি আপনাদেরকে সবাইকে বলছি যে আমার মতো আর ভুল কেউ করবেন না। সাব্বির কিন্তু ভুল করেছিল, বাড়ি থেকে চলে গিয়েছিল, মা বাবার কষ্ট দিয়ে কিন্তু চলে গিয়েছিল। ভাগ্যক্রমে মা বাবার কাছে ফিরে পেয়েছে। আপনারা দয়া করে এই ভুল কাজটি করবেন না। মা বাবার সাথে রাগ করে কখনো এরকম দূর দূরান্ত যাবেন না। ধন্যবাদ সবাইকে।